गुड मर्निंग एवरीवन। आज शनिवार এখন বাজে সকাল 7টা। আজকে অনেক সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাবান্নার একটু চাপ আছে, কারণ আজকে বাড়িতে কয়েকজন গেস্ট আসবে। কারা আসবে না আসবে সেটা তো তোমাদের অবশ্যই পরে জানাবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। শনিবার মানেই যেন নিরামিষের দিন, আর নিরামিষের দিন বাড়িতে মানুষজন আসলে খুব টেনশানে পড়ে যায় যে কি রান্না করব। তা ভেবে ভেবে সারা রাত ভাবলাম, তারপর ভাবলাম যে না, ওই ভাত ডাল তরকারি করতে গেলে অনেক কিছু রান্না করতে হবে, এই গরমে একটু কষ্ট হয়ে যাবে, তার থেকে অন্য কিছু করা যাক। তাই আমি দেখো পনিরগুলো কেটে নিয়েছি, আর আমি আজকে বানাবো পনির রেজালা, সাথে থাকবে পোলাও। আজকে সারাটা দিন ম্যাক্সিমাম টাইমটা আমার রান্নাঘরেই কাটবে, তাই আজকে ব্লগে আমার রান্নাঘরটাই তোমরা বেশি দেখতে পাবে। তো তোমরা পনির রেজালা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি পনিরটা এরকম উষ্ণ গরম জলে নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখি, তাহলে কি পনিরটা খুব ভালো নরম হয়। না হলে শক্ত পনির কিন্তু একদম ভালো লাগে না, পনির বেশি ভাজলেই কিন্তু পনির শক্ত হয়ে যায়। আর এদিকে আমি পোলাওয়ের চালটা রেডি করছি। এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, প্রায় 40 মিনিট ধুয়ে রেখে দিয়েছিলাম, পুরো একদম শুকনো হয়ে গেছে, একটুও জল নেই চালে। তা আমি একে একে পোলাওয়ে যা যা দেয় সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু ঘি, আদা বাটা, হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলা। তো এই দিয়ে আমি ভালো করে মেখে নেবো। আর একটু লবণ দিয়েছি, আর চিনিটা তো দিতেই হবে, পোলাওয়ে চিনি তো দিতেই হয় মাস্ট। তা চিনিটা যে যেমন খায় আর কি, তা আমরা একটু মিষ্টিটা কমই খাই পোলাওতে, কারণ পোলাও এমনি আমাদের বাড়িতে আমরা খুব একটা ভালোবাসি না। বাপি খুব ভালোবাসে, মাও অতটা ভালোবাসে না, বাপি ভীষণ ভালোবাসে পোলাও খেতে, কিন্তু আমি আর রথিন একদমই ভালোবাসি না। কিন্তু আজকে শনিবার কি করব। যাই হোক, ইতিমধ্যে আমাদের বাড়িতে গেস্টরা সব এসে গেছে, তা খাওয়া দাওয়া হচ্ছে, সকালের এখন জলখাবার খাওয়া হচ্ছে। আর আজকে কারা এসেছে দেখো, এসেছে আমার কাকিমারা আমার বাপের বাড়ির ওখান থেকে। তা তোমাদের অনেকবার আমার ব্লগে আগেও তোমাদের দেখিয়েছি, অনেকে হয়তো চিনতে পেরেছো। আর মাঝদিয়ায় যারা থাকো তারা তো, যারা মাঝদিয়া থেকে ব্লগ দেখছো তারা নিশ্চয়ই সবাই জানো কারা এসছে। আর এরা সব খাওয়া দাওয়া করছে। আর সকালে জলখাবারে বানানো হয়েছিল লুচি, আলুর তরকারি, আর সাথে ছিল মিষ্টি। তা ওদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে দিয়ে আবার চলে আসলাম আমি পনিরটা রেডি করতে। আগেই বললাম রেজালা করব, তার জন্য পোস্ত নিয়ে নিয়েছি, আর কাজু বাদাম নেব, চারমগজ নেব, আর একটুখানি জাফরান নিয়ে আমি আগে একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তারপর আমি কাঁচা লঙ্কা, কিশমিশটা আমি সকালেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তা সব কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। তারপর একে একে রান্নাবান্না শুরু করে দেবো। আর ওদিকে আমার মাম্মাম আজকে সকাল থেকেই ঘুমাচ্ছে, মানে আজকে একটু বেশি ঘুমাচ্ছে আর কি। তা ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি কাজগুলো করে নিতে পারবো। তারপর আজকে আমার প্লাস পয়েন্ট আছে, বাপি বাড়ি আছে। তো বাপি বাড়ি থাকলে আমার খুব একটা চিন্তা থাকে না আমার মেয়েকে নিয়ে, ও বাপির কাছে সবচেয়ে ভালো থাকে আর কি, সেই জন্য। কাল রাতে ঘুমাতে ঘুমাতে বেজে গেছিলো 4:30। তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে এডিট করেছি, সব কিছু কমপ্লিট করে 4:30 সময় ঘুমিয়েছি। আর মাম্মাম না এই কদিন দেখছি, 2 দিন ধরে দেখছি একটু বেশি টাইম ধরে জাগছে আর কি, 3টে বেজে যাচ্ছে ওর ঘুমাতে ঘুমাতে। এবার ওকে ঘুম পাড়ানোর পর না আমার আর এনার্জি থাকছে না এডিট করার, তবুও তো করতে হবে, কারণ আমি যদি রাতে এডিট নাও করি, যদি মনে করি যে সকালে করব, তাও আমার হয় না, কারণ সকাল থেকে উঠের থেকেই তো দেখো তোমরা সব কিছুই, এডিটটা করব কখন সেটা আর হয় না। তাই রাতে যত কষ্টই হোক করতে হয়। আর কালকে 4:30 সময় শুয়েও আজকে কিন্তু সকালে 6:30 উঠে পড়েছি। 6:30 উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসতে হচ্ছে 7টার মধ্যে, কারণ বাড়িতে কেউ আসলে একটু টেনশানে পড়ে যায় এই টাইমটা আর কি। অন্য সময় বাড়িতে আমরা থাকলে অত টেনশান করি না। দেখো বক বক করতে করতে কিন্তু আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে অনেকটা, আর তেলও ছেড়ে আসছে। এবার আমি টক দই দিয়ে দেবো, টক দইটা একটু ফাটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমি পনিরগুলো দিয়ে দেবো। আগে কি হতো, বাড়িতে যখন লোকজন আসতো তখন তাদের নিয়েই ব্যস্ত থাকতাম, তাদের সাথে গল্প করা, তাদের সাথে ঘুরতে যাওয়া, সব সময় তাদেরকে নিয়েই থাকতাম। কিন্তু এখন কি হয়েছে, মানে যখন একটা নিজের সংসার হয়ে যায় না, তখন আর সেই সময়টা থাকে না গল্প করার, আড্ডা দেওয়ার। তখন সারা দিন কেটে যায় রান্নাঘরেই। সবাইকে বলি এসো আমাদের বাড়ি, এসো আমাদের বাড়ি থাকো, কিন্তু কোনো দিনও সেই সুযোগটাই পায় না তাদের সাথে বসে দুটো গল্প করা। তারপর যখন ওরা বাড়ি চলে যায় তখন খুব মন খারাপ হয় যে আসতে তো বললাম, থাকতে তো বললাম, কিন্তু ওদের সাথে তো একটু টাইম কাটাতে পারলাম না, এটা ভেবে খারাপ লাগে।
যখন আমার ননদরা আসে তখনও তো দেখো সারাদিনই মানে ওরাও করে আমরাও করি, সারাদিনই মানে কাজের মধ্যে দিয়েই কেটে যায়। একসাথে গল্প করা, আড্ডা মারা এই বিষয়গুলো আমাদের হয়ই না এখন আর। সেই জন্য কি তোমরা আমার ব্লগে দেখতে পাও না সেরকম কিছু। আর তারপর সব কিছু একাই হাতে রান্না সব কিছু গোছালাম, তারপর ক্যামেরা সেট করা, তারপর ভিডিও করা, এই করতে করতে না অনেকটা সময়ও লেগে যায়। তার মধ্যে দিয়েও চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, তাই চেষ্টা চালাচ্ছি আর কি। দেখা যাক কত দূর কী এগোতে পারি না পারি, সবটাই তোমাদের হাতে। তোমরা যদি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো, শেয়ার করো, তাহলে হয়তো আমার এই কষ্টটা সার্থক হবে। আর এইদিকে দেখো আমার পোলাওটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর পোলাওটা আরেকটু ঝরঝরে করব, সেই জন্য আরেকটু আমি ঢেকে রাখবো, তাহলে পোলাওটা একদম হয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমার পনির রেজালাটাও হয়ে গেছে। তো এবার নামিয়ে টামিয়ে দেবো। আর কিছু বাসন ছিল সেগুলো আমি এখন ধুয়ে নেব। এই বাসনগুলো হচ্ছে এগুলো দিয়ে সকালে খাওয়া হয়েছিল, তারপর এইগুলো একটু মেজে ঘষে রাখি। এগুলো আমি মাসির কাছে দিই না, কারণ মাসি অনেক সময় তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে না ভেঙে টেঙে ফেলে। তাই এগুলো আমাদের খুব শখের জিনিস তো, আর সংসারের প্রতিটা জিনিসই খুব শখের। তাই যদি কিছু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেটা ভীষণ খারাপ লাগে আমার রথিনের দুজনারই। সেই জন্য ওগুলো আমি নিজেই মেজে নিই সবসময়। এই ডিনার সেটের প্লেটগুলো আমি কাউকে মাজতে দিই না। আর এই যে দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে আর কি। আমি ভিডিওটা করতে পারিনি শেষের দিকে, যখন সবার খাওয়া হয়ে গেছে শেষের দিকে ভিডিও করছি। আর এখানে আমি বসে বসে খেয়ে নিচ্ছি। আসলে কী বলো তো, যে জিনিসটা আমি খেতে ভালোবাসি সেই জিনিসটা বেশ পাত পেরে মাটিতে বসে বা টেবিলে বসে খাই, কিন্তু যে জিনিসটা খুব একটা ভালোবাসি না সেটার প্রতি আমার খুব একটা ভালো লাগা কাজ করে না। সেজন্য যেখানে পারি এক জায়গায় বসে পড়ি। আর ওদিকে আমার মাম্মামকেও একটু খাওয়ালাম। তা দেখলাম ও বেশ ভালো মিষ্টি মিষ্টি পোলাও তো, আর পোলাওতে তো সেরকম খুব একটা সেরকম মশলা দেওয়া হয় না, সেই জন্য ওকে আমি একটু খাওয়ালাম। তারপর খাওয়া দাওয়ার পর এবার শুরু হচ্ছে সব কোল্ড ড্রিঙ্কস দেবো সবাইকে। তা মাজা আছে, থামস আপ আছে। তা কাকুরা থামস আপ খায় না, সেই জন্য কাকুদের জন্য মাজা, আর কাকিমা বলেও থামস আপ খাবে, তাই কাকিমার জন্য থামস আপ দিচ্ছি। আর আমরা এখন কেউ খাবো না, কারণ আমাদের সবারই একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে গেছে। কিন্তু পড়েছে প্রচণ্ড গরম, মানে রেকর্ড করার মতো গরম পড়ে গেছে। এখনও শুনছি এরকম 2-3 দিন ধরে টানা এরকম গরম থাকবে। বৃষ্টির তো কোনো পাত্তাই নেই, এমনকি একটা পাতা পর্যন্ত নড়ে না গাছের। খুব কষ্ট হচ্ছে এই গরমে। তো এই করতে করতে হয়ে গেল সন্ধে, আর এখন চলে এসেছি চা করতে। আমরা তো লিকার চা খাই, তা আজকে কাকারা লিকার চা খায় না, কাকারা দুধ চা খায়। সেই জন্য আমি কাকাদের জন্য দুধ চা করছি, আর আমাদের জন্য লিকার চাই করব। আর মাম্মাম আজকে সারাদিন ঘুমাচ্ছে, ওকে যে একটু তোমাদের ভালো করে দেখাবো সেই সুযোগটাই পাচ্ছি না। ও যখন জেগে থাকছে তখন আমি ব্যস্ত থাকছি, আবার ও যখন ঘুমাচ্ছে তখন হচ্ছে আমি কাজ করছি, কাজে চলে আসছি, আর তোমাদের দেখাতে পারছি না কিছু। আর আজকে দেখলে তো সারাটা দিন কেমন রান্নাঘরে কাটিয়ে দিলাম, মানে সকাল থেকেই রান্নাঘর। তোমাদের আর কি দেখাবো বলো, কিছু করিই নি যে দেখাবো তোমাদের। রান্না করেছি তাই রান্নাঘরটাই দেখিয়ে গেলাম সারাদিন। তোমাদেরও কি এমন হয়? বাড়িতে লোকজন আসলে তোমরাও কি এরম রান্নাঘরেই 24 ঘন্টা কাটিয়ে দাও? সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এদিকে চাটা খেয়ে কাকিমারা একটু বেরোবে বললো, তা ওরা কাকিমা রেডি হচ্ছে, ভাইও রেডি হয়ে বসে আছে, ওরা বেরোবে। আর এই যে আমার মামাম, এতক্ষণ পর মামাকে একটু দেখানোর সুযোগ পেয়েছি। দেখো মামাম খেলা করছে এখন। তা সারাদিন ওকেও আমি খুব একটা সেভাবে নিতে পারিনি, ও দাদু ঠাম্মির কাছেই ছিল সারাদিন। তা এখন একটুখানি নিয়েছি, এখন ওর সাথে একটু খেলা করব, টাইম কাটাবো। তারপর ওকে খাওয়াতেও হবে, ফাঁকে ফাঁকে খাইয়ে দিয়েছি কাজের ফাঁকে ফাঁকে। কিন্তু কাকিমারা বেরোবে বললো, আশেপাশে ঘুরতে যাবো, আমাকে যেতে বলছিল, বলছে চল ঘুরে আসি। কিন্তু আমি বলছি না, আমারও ভাল লাগছে না সারাদিন। তারপর রথিন বাড়ি নেই, রথিন যদি আজকে ওর বাড়ি থাকতো না আমার অনেক হেল্প হয় ও বাড়ি থাকলে, অন্তত ক্যামেরাটা সেট করে দেয় ও, কিন্তু সেটাও আমাকে করতে হয়েছে। সব কিছু সামনে না আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা। তারপর কাকিমারা সব চলে গেল, আর আমিও ব্লগটা এখানে এন্ড করে দেবো। আমার একটু টায়ার্ড হয়ে পড়েছি, রেস্ট নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।